আসসালামু আলাইকুম, কাইফা হালুকা, সকালে কেমন আছেন? আমি এখন কম্বলের ভিতর থেকে আপনাদের সামনে লাইভে চলে আসলাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। ল্যাপের ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে, কাঁথার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে, ঘরের বাইরে থেকে, যে যেখান থেকে, মাঠে ঘাটে রাস্তায়, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু কমেন্ট করে একটু জানান যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিওটি আপনারা দেখছেন। কমেন্ট না করলে বুঝতে পারবো না যে আমার ভিডিওটি আদৌ আপনারা দেখছেন কিনা, শুনছেন কিনা, যাচ্ছেন কিনা। তাই একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনে অল লিখে একটা অল যে অপশন আছে সেইতে টাচ করুন এবং সিলেক্ট করে সঙ্গেই থাকুন, শুনতে থাকুন আমার এই বকবকানি। লেপের ভিতর থেকে বকবকানি আসলে অনেক শীত, তাই লেপের ভিতর থেকে আপনাদের সামনে একটু বকবক করছি। আমি এখন বর্তমানে গাজীপুর জেলা থেকে লাইভ করছি। আপনারা কোন কোন জেলায় আসলে কিরকম শীত, অত্যন্ত গ্রাম অঞ্চলে বহুত শীত পড়েছে, তাই কোন অঞ্চলে কিরকম শীত সেই শীত সম্পর্কে আমাকে জানাতে পারেন। কোন অঞ্চলে কিরকম শীতের তীব্রতা এবং শীতের সময় আপনারা কি করছেন। কারো শীত ভালোবাসে, কেউ শীত ভালোবাসে, কেউ গরম ভালোবাসে। হ্যাঁ, যে যেখান থেকে আসলে আমার ভিডিওটি দেখছেন বা যে যেখান থেকে শীত উপভোগ করছেন বর্তমানে শীতের সময় এবং শীতের তীব্রতা প্রখর সব দিকে ছড়িয়ে পড়েছে, তাই এই শীতের দিনে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তাই সেখান থেকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। যাই হোক, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা আছেন তারা কঠিন এখন সমস্যার মানে মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত হচ্ছে। হুম, তাদের দিন কিন্তু কঠিনভাবে যাচ্ছে, কারণ গরু ছাগল, গাছপালা, হাঁস মুরগি, গরু ছাগল এগুলো পালন করতে কিন্তু খুবই কষ্টদায়ক। কারণ বিশেষ করে শীতকালে কিন্তু গরু ছাগলের বহুত কষ্ট হয়ে থাকে। গরু ছাগল যাদের বাড়িতে আছে তারাই একমাত্র জানে যে গরু ছাগল লালন পালনে কতটা কষ্ট হয়। আমরা কিন্তু আসলে গরু ছাগল লালন পালন কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রত্যেকেই বাড়িতে বাড়িতে কিন্তু গরু ছাগল, হাঁস মুরগি, ভেড়া ছাগল সব কিছুই আছে, কিছু না কিছু আছে। যাদের ঘরবাড়ি আছে, যারা কৃষি কাজ করে তাদের বাড়িতে কিন্তু কোনো না কোনো গরু ছাগল আছে, তাই প্রত্যেকের বাড়িতে গরু ছাগল থাকে। আর শীতের সময় এবং বর্ষার সময়, একটা হচ্ছে বর্ষার সময় খুব কষ্ট হয় গরুকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য, খুবই কষ্টদায়ক হয়ে যায়। আবার দ্বিতীয়ত হয়েছে শীতের সময় গরু ছাগলকে বাইরে বাইর করা যায় না, ঘরের ভিতরে রাখতে হয়, গোয়ালে রাখতে হয়, চাদর দিয়ে রাখতে হয়। শীতের সময়টা কিন্তু খুবই কষ্টদায়ক এবং বিশেষ করে যে গরুদের কিন্তু আসলে রোগ বালাই বেশি হয়, বা বিশেষ করে মুরগিদের কিন্তু অসুখ বিসুখ বেশি হয়, মুরগি রোগায়। তারপর হাঁস মুরগি এগুলো কিন্তু শীতের সময় বেশি রোগ বালাই বেশি হয়, আমি যা দেখেছি। এবং আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা একজন মানুষ, সেই হিসাবে সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি। শীতের সময় কিন্তু হাঁস মুরগির কিন্তু অসুখ বিসুখ বেশি হয়, তাই শীতের সময় কিন্তু হাঁস মুরগির একটু দামও কম যায় হালকা হালকা। হাঁসের কিন্তু দাম বেশি যায়, কারণ শীতের সময় মানুষ হাঁস বেশি খায়, আর শীতের সময় হাঁসের মনে হয় তেল জমে শরীরে, তাই জন্য আর কি শীতের সময় কি হাঁস মানুষ খায় আমি সঠিক জানি না। আমরা তো আসলে হাঁস যে কোনো সময় যখন মন চাইছে তখন খাইছি, গরম কি আর শীত কি। কিন্তু গরমের সময় একটা ব্যাপার আছে, কিন্তু গরমের সময় হাঁসের মাংস বেশি খেলে আপনার কিন্তু ডাইরেক্ট হতে পারে, তাই ডাইরেক্ট থেকে কিন্তু গরমের সময় বেশি হাঁসের মাংস আমরা একদিন অবশ্য অনেক আগে খেয়েছিলাম, তো কয়েকবার মানে বেশ কয়েকদিন ধরে এক লাগারে হাঁসের মাংস খাওয়ার পরে তখন লাইন একবারে ডাইরেক্ট। তাই আপনারা কিছু অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন, অতিরিক্ত কোনো কিছু ভালো না। শীতের সময় কিন্তু আসলে খুব নিয়ম মাফিক খেতে হবে, কারণ গরমের দিন কিন্তু আমরা যেভাবে খাওয়া দাওয়া চলাফেরা কিন্তু আমাদের আম, উচিত হয়, কিন্তু শীতের দিন কিন্তু আমরা সেভাবে কিন্তু আমরা আসলে খেতে পারি না। আমরা শীতের দিন কিন্তু আমরা সবাই কিন্তু আমরা নিয়ম মেনে চলতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো এই শীতের সময়, প্রত্যন্ত শীতের সময় কিন্তু আপনারা আসলে এদিক ওদিক বেশি ঘোরাফেরা না করে লেপের ভিতর বেশি থাকবেন। আবার কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু লেপের ভিতর থাকা যাবে না, তাই আপনাকে কাজকর্ম করতে হবে। হ্যাঁ, সব কিছু মেনটেন করতে হবে, মেনটেন করে কিন্তু আপনি আসলে
পারিবারিক জীবনে কিন্তু আপনি পারিবারিক জীবনে কাজ লেগেই থাকবে। তাই পারিবারিক জীবনে কাজের বাইরে কোনো কিছুই নেই। কাজ করতেই হবে। যতই শীত থাক ঘরে বসে থাকলে তো আর হবে না। তাই শীতের মধ্যে আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শীতের মধ্যে মানুষ যেভাবে কাজ করে কিন্তু আমরা আসলে ওইভাবে আর কাজ করতে পারি না। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখা যায় যে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আধা বয়স্ক সব মানুষই কিন্তু আসলে প্রচুর খাটাখাটনি করে ভাই। প্রচুর খাটাখাটনি করে। আমরা দেখেছি আমাদের বাপ চাচারা কিন্তু অনেক খাটাখাটনি করে। সেই হিসেবে কিন্তু আমরা কোনো কিছুই খাটাখাটনি করি না। আসলে কৃষি মানুষ, কৃষি যারা কৃষক, যারা চাষাবাদ করে তারা কিন্তু আ আ আগে থেকেই কিন্তু বেশি খাটাখাটনি করে থাকে। আমরা কৃষকের সল-ফল। তাই কৃষকের সল-ফল তো হিসাবে একটু আমাদের কাজকর্ম কিন্তু থেকেই থাকে। আমরা কিন্তু আসলে কৃষকের ছেলেপেলে। তাই আমরা কৃষকের ঘরেই জন্ম হয়েছি। আমাদের কিন্তু দেখা যায় যে জমি-জমি তারপরে গাছপালা সবকিছুই কিন্তু আমরা আমরা কাজ করে গিয়েছি। দেখা যায় তারপরে ধান কাটা, তারপরে আলু বোনা, তারপরে সরিষা বোনা, গম বোনা সবকিছু কিন্তু আমরা আসলে মেইনটেইন করে গেছি ভাই। আসলে ওই ক্ষেত্রে বলা যায় যে এখন কোনো মানে কাজকর্ম আসলে করা যায় না ওইভাবে। করিও না। বা কোথায় করব এখন তো আসলে টুকটাক একটু চাকরি করি। এই চাকরির বদলে কিন্তু আসলে কাজকর্ম থেকে বিরত আমরা এখন যাই কিন্তু ওইভাবে কাজকর্ম কিন্তু আর করা যায় না। তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকে একটু লাইক দিয়ে যাবেন যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন এবং আমাকে একটু লাইক দিয়ে যাবেন কারণ ভিডিও মাঝে মাঝে ছাড়া হয় আসলে গোলমাল ভিডিও ছাড়া হয় এই গোলমাল ভিডিওগুলো কেউ দেখে না সবাই তো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ খবর দেখে কেউ নাচানাচির গান দেখে কেউ কৌতুক দেখে কেউ জোকস দেখে মানে বিভিন্ন রকম লোক বিভিন্ন কিছু দেখে তাই যাদের পছন্দ বা যাদের যেটা পছন্দ সেটাই ইউটিউবে ঢুকে দেখে বা ফেসবুকে দেখে। আমরা তো আসলে ভিডিও-টিডিও ভালোভাবে মেক করতে পারি না। তাই আসলে এই ছোটখাটো ভিডিও গুলা ছাড়ি এবং এই যে হাবড়ি-জাবড়ি যে কথা বলতেছি আপনাদের সাথে, এই হাবড়ি-জাবড়ি কথা কিন্তু আপনাদের সাথেই বলতেছি। এগুলা আপনারা হয়তো একটু শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন না। আমার করার কিচ্ছু নেই। আমি ভিডিও আপলোড দিতে থাকবো। ভিডিও ছাড়তে থাকবো। প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো। আপনারা দেখলে দেখুন যা, না দেখলে না দেখুন গা। আমার করার কিচ্ছু নেই। আমি ভিডিও ছাড়তে থাকবো। প্রতিদিন একটা করে ছাড়তে থাকবো। আমার পেজের রিচ বাড়বে, আমার পেজের ভ্যালু বাড়বে। একদিন না একদিন ভিডিও কেউ দেখবে আসলে বকবকানি। অনেকে তো বকবক করে। আসলে মেয়ে মানুষ হয়ে যদি আমি এখানে বকবক করি তাহলে সে ভাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। কিন্তু মেয়ে মানুষ তো আমি না, আমি তো পুরুষ বলা। সেজন্য আমার ভিডিও কেউ দেখে না ভাই। মেয়ে মানুষ হলে মেয়ে মানুষের ভিডিও সবাই কিন্তু দেখে। মেয়ে মানুষের ভিডিও কিন্তু প্রত্যেকেই দেখে, লাইক দেয়, কমেন্ট দেয়, আপা আপা আপনার ভিডিওটা অনেক সুন্দর। আপা আপনার বাসা কোথায়? আপা চমৎকার লাগছে। আপা এগিয়ে যান। আপা আমরা আছি। হ্যাঁ, এই সমস্ত। যাই হোক, শুভরাত্রি। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।